কাছাৰৰ বৰখলাৰ NRLM প্ৰকল্পৰ অফিচত মহিলাৰ ওপৰত আক্ৰমণ মালিকৰ। আক্ৰমণত আহত হয় শিশুসহ 7 গৰাকী মহিলা। বৰখলা থানাত গোচৰ ৰুজু ভুক্তভোগী মহিলাৰ। অভিযোগৰ ভিত্তিত আক্ৰমণ কৰা ব্যক্তি কালামুদ্দিন বৰভূঞাক গ্ৰেপ্তাৰ কৰিছে বৰখলা আৰক্ষীয়ে। জানিব পৰা মতে মঙলবাৰে দুপৰীয়া 12 মান বজাত NRLMৰ অধীনত মহিলাসকলৰ মিটিং হৈছিল। কাৰ্যালয়ত মিটিং হৈ থকা অৱস্থাতে কালামুদ্দিন বৰভূঞাই ৰড আৰু চকীয়ে মহিলাৰ ওপৰত আক্ৰমণ চলায়। এই ঘটনাৰ পিছতে মহিলাসকলে বৰখলা আৰক্ষীৰ থানা ঘেৰাও কৰে। ঘটনাস্থলীত বৰখলা আৰক্ষী উপস্থিত হৈ আহত মহিলাসকলক স্বাস্থ্য কেন্দ্ৰলৈ প্ৰেৰণ কৰিছে। 11টায় ছিল সিএলএফের অফিসে। সিএলএফের অফিসটা হলো গিয়া বরখলা বাজারের যে সমু স্ট্যান্ডের বিল্ডিংয়ের ঠিক উপরে অফিসটা। সেখানে যথারীতি প্রোগ্রামটা শুরু হয়েছিল এবং প্রোগ্রাম খুব সুন্দরভাবে চলছিল। ব্লক অফিসের আধিকারিকরা ছিলেন এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন, ব্যাংকের ডেপুটি ম্যানেজার ছিলেন, আমার সিএলএফের কর্মকর্তা ছিলেন, প্রায় 500 মহিলা ছিলেন, এসএসজির মহিলারা ছিলেন এই মিটিংয়ে। এবং আমাদের এই মিটিংটা চলাকালীন অবস্থায় আমাদের যে সিএলএফের অফিসের যে পাশের যে বিল্ডিংটা, ওই বিল্ডিংয়ের মালিক এসে কামালউদ্দিন বরভূঞা সম্ভবত ওনার নাম, উনি এসে ওনার যে বারান্দার যে অংশে আমাদের সিএলএফের মিটিংয়ের কিছু চেয়ার লাগানো ছিল এবং মিটিং চলছিল, সেই চেয়ারগুলো উনি উঠিয়ে মানুষদেরকে জোর জবরদস্তি করে উঠিয়ে আমাদের সিএলএফের অফিসের অংশে চেয়ারগুলো উনি জুড়ে জুড়ে ফেলতে থাকেন এবং মহিলাদেরকে আক্রমণ করতে শুরু করেন। তারপরে আমরা দৌড়ে বের হই। সেবক পাল ছিলেন, অজিত দাস ছিলেন, আমি বের হই, সিএলএফের কর্মকর্তা আমরা বের হই। আমরা বুঝিয়ে সুঝিয়ে আমরা ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, কিন্তু উনি এত উত্তেজিত ছিলেন যে উনি কোনোভাবেই শান্ত হন নাই। তারপরে মহিলারা খুব উত্তেজিত হয়ে যায় এবং মহিলাদের উপরে উনি অত্যাচার চালিয়েছেন এবং মহিলাদেরকে খুব বাজেভাবে উনি ইনসাল্ট করেছেন। তারপরে মহিলারা উত্তেজিত হয়ে যায়। তারপরে মহিলারা উত্তেজিত হয়ে ওনার উপরে খুব গরম হয়েছিল। তারপরে মহিলারা একসময় খুব বেশি উত্তেজিত হয়ে যায়, ওনাকে মারার জন্য উপক্রম হয়। তারপরে সিএলএফের সেক্রেটারি সঙ্গীতা সিং ওনাকে ওদের কাছ থেকে পরাস্ত করার জন্য চেষ্টা চালান। তারপরে উনি সঙ্গীতা সিংয়ে প্রথমে নাকে একটা ঘুষি মেরে ওনাকে উইন্ডেড করেন এবং উনি ওনার নাকে দিয়ে রক্ত ঝরতে থাকে এবং আশেপাশে যারা মহিলা ছিলেন প্রায় 9 থেকে 10 জন মহিলাদেরকে উনি ইয়ে করেন, জখম করেন। ওনার হাতে একটা রডও ছিল। তারপরে আমি এবং অজিতা দৌড়ে থানাতে যোগাযোগ করা সম্ভব হয় নাই। আমি এবং অজিতা দৌড়ে আমরা থানাতে আসি। থানাতে এসে থানার স্টাফকে আমরা পাঠাই। থানার স্টাফ গিয়ে স্থানীয় লোকের সহযোগিতায় থানার স্টাফ নিয়ে ওনাকে কিছু শান্ত করে তারপরে ওনাকে থানায় নিয়ে আসা হয়। আমাদের একটাই দাবি যে এই যে এত মহিলাদের উপরে খুব বাজেভাবে অত্যাচার করেছেন, সেটার জন্য সুবিচার যেন পাওয়া হয়, এটাই আমাদের দাবি। বৰখলাৰ পৰা ধনঞ্জয় চক্ৰৱৰ্তীৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24। নমস্কাৰ, মোৰ নাম নিৰুপম শইকীয়া। এনি ভাৰত 24 এটা নতুন অনুষ্ঠান লৈ আহি আছে, জুবিনৰ গানে কি আনে। তাৰ অডিশ্যনসমূহ অসমৰ প্ৰত্যেকটো ডিষ্ট্ৰিক্টত হ'ব আৰু এটা ৰিয়েলিটি শ্ব' হয়। আপোনালোকে দিয়া ফোন নম্বৰ যোগাযোগ কৰিব পাৰে আৰু আপোনালোকৰ ওচৰলৈ এনেও গৈ আছে তেওঁলোক, আৰু আশাবাদী যে আপোনালোকে এই অনুষ্ঠানটোত ভাগ ল'ব আৰু আশা থাকিল যে আমি খুব সুন্দৰ সুন্দৰ গায়ক দেখিবলৈ পাম। ধন্যবাদ।